আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ইন্ডিয়ানায় বিসিআর পিকনিক ছিল, তো সেটাতে আমরা গিয়েছিলাম। তো সেটারই কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরছি। আর পাশাপাশি আমার বাগানের সবজি হারভেস্ট করেছিলাম, সেটার ক্লিপ আপনাদের সাথে তুলে ধরবো। এই যে আমার ছোটো বোন মারভা ভাবি, নাজমা ভাবি আর ওনার ভাইয়ের ওয়াইফ। তো আমরা সবাই গিয়েছিলাম, মোটামুটি সবাই পরিচিত। তো বেশি মানুষ ছিল না, তারপরেও পিকনিকটা অনেক সুন্দর হয়েছিল। তো সচরাচর আমরা তো নিউ ইয়র্কে, আমি ছিলাম নিউ ইয়র্কে পিকনিকে অ্যাটেন্ড করতাম। আর এটা ছিল ব্রেকফাস্ট দিয়েছিল, হটডগ ছিল, চিকেন উইংস ফ্রাই করা হয়েছিল, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, কলা ছিল, ব্রেডও ছিল। আর এখানে শহীদুল ভাই রান্না করছে। সাধারণত ইন্ডিয়ানার পিকনিকে তারা নিজেরাই রান্না করে, যত মানুষই হোক। প্রায় এখানে 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো মাংস বসিয়ে দিয়েছে, উটের ডাল ছিল, আবার খাসির মাংসও ছিল, গরুর মাংসও ছিল। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই করতেছে বাচ্চাদের জন্য। তো আমরা শহীদুল ভাইয়ের সাথে মজা করছিলাম যে শহীদুল ভাই এক নাম্বার বাবুর্চি, উনি সব কিছুই টেক কেয়ার করতেছিল সব পাশে। আসলে এই একটা মানুষকে আল্লাহ এত এনার্জি ফুল দিয়ে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। তো উনি সব, এমন কোনো কাজ নাই যে পারে না, সব কিছুই পারে। আর পাশাপাশি এখানে সবাই যে যার মতো খেলা করছে। তো এখানে ক্যারাম বোর্ড খেলতেছিল আনোয়ার ভাই, পল্লব। এই তো। আর এখানে রেশমা ভাবি বড়ই ভর্তা, জামের ভর্তা আর আমের ভর্তা বিক্রি করতেছিল। এটা সাধারণত করা হয়েছিল বাংলাদেশে সেই সময় বন্যার মানুষকে ত্রাণ হিসেবে দেওয়া হবে, যে টাকাটা উঠবে সেটা ত্রাণ হিসেবে দেওয়া হবে। জামাই বুঝে যায় জামাই ভর্তা বউ ভর্তা আমাকে এইটা বলছে। আমি শুনলাম জাম বাদাম মিষ্টি জামাই। এটাও দেখি একটু। আর ওইটা কি হতো? এটা জাম। জামাই বউ ভর্তা জামাই ভর্তা খালামার এনে বসেছি যেখানে কার শুনছি কার শুনছি এই দেখো ওইটা এই যে তিনটা নীল পরি। তো এদের ড্রেসগুলো একই হওয়ার কারণে আমি একটু পিকচার তুলে নিলাম। আর এখানে বাচ্চাদের খেলা হচ্ছিল, যে আমরা বিস্কুটদের যেটাকে বলি, সেই খেলাটা হচ্ছিল। বিরক্ত হয়ে গেছে ভাই নেন। এই তো বাঁশি বাজার সাথে সাথে সবাই দৌড়ে গেছে, কিন্তু আমার শুভামণি দাঁড়াই ছিল। পরে মনিকা ওকে হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, বাট সে এতটাই শাই ছিল যে সে কিছুই করতেছিল না। আমরা খুব হাসাহাসি করতেছিলাম যে পল্লবের মেয়ে। এরপরে বড়দেরও একটু সেকশন হয়েছিল, সেখানে আমার মেয়ে সাফিয়া পার্টিসিপেট করেছিল, সে ফার্স্ট হয়েছিল। দেশের নদীতে দেশীয় খেলা ভালোই লাগছিল, বাচ্চারা অনেক মজা করতেছিল। আমাকে ওই যে দুইটা প্লেট তিনটা দিলে হবে হ্যাঁ তিন প্যাকেট এখানে 3 রকমের আচার মিক্স করেও নিতে পারবে ভর্তা।
জাম, বরই, আম, $5 না করে ছিল। খালাম্মা তার পাশে সবাই ফ্রি খাচ্ছে বন্যার জন্য এইটা মানে বুঝতে পারছেন? হ্যাঁ, এইটাই হলো ঠিক। এরপরে খাওয়ার পালা। তো খাবার খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, অলমোস্ট 4টা 4:30 বেজে গিয়েছিল, কারণ এতগুলো মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা চারটিখানি কথা না। তো আমরা এখানে লাইনে প্রথমে দাঁড়িয়েছিলাম। লাইনের প্রথমে দাঁড়ানোর জন্য আমরা অনেক মজা করছিলাম। এই যে খাবারে ছিল আমি জানিয়েছি গরুর মাংস, আলুর ডাল দিয়ে ডিম আর সালাদ। এই তো সবাই খাবার নিচ্ছে, সেই মুহূর্তটাও একটু ক্যাপচার করে নিলাম। রিয়ান বাবু, রাফান বাবু ওরাও ক্যারাম বোর্ড খেলছে, আর পাশাপাশি আমরা ডিজার্ট খাচ্ছি। এরপরে পান্থ ভাই তার দোকানের কিছু জিনিস নিয়ে এসেছে ট্রাকে করে এখানে বিক্রি করার জন্য। তো সবাই কিনতেছিল। এই যে খাসির মাংসটা অনেক ভালো ছিল, $60 করে পাউন্ড রেখেছিল উনি। তো আমরা দেখতেছিলাম। আর মুড়ি, তারপরে ডাল, বিস্কিট, চাঁচি সব কিছুই নিয়ে এসেছিল। এই যে আমাদের সবারই প্রাণপ্রিয় পান্থ ভাই, উনি অনেক ভালো মানুষ, সবসময় চেষ্টা করে সবাইকে হেল্প করার। তো এই তো সবাই সেখান থেকে বাজার নিচ্ছিল। আর এখানে আমার সাফিয়ামণি ফার্স্ট পুরস্কার পেয়েছিল, গিফট কার্ড, সে অনেক খুশি। এই তো এই ছিল পিকনিকের কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরার মতো। আর এটা পরের দিন আমি বাগানে কিছু সবজি হারভেস্ট করছিলাম, শুভমণি আমাকে হেল্প করছিল। বাম্পার ফলন না সিস্টার। ওইটা পাশে আসো, আসো এই পাশে আসো। কোথায় কোথায় যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, এটা বড় কালোটা কাটবো আমরা, এটা তুমি আর আমি এটা কাটবো। আসো সুভা, ধরো ধরো। হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ বলো। দেখছো আমি কি হবে দিয়ে বুঝি পুরা এনে রাখিস। জিপ লগত করে করে এই যে আছে ময়না। গুড। আর ওই যে এটা একটা ওটা কি তাই রাখা যাবে? রাখে দু না ওটা তাই, এটা রাখে দে মশলা খিলানো যে দে চলকা পোকা। এটা থাক না, হ্যাঁ ওটা থাক, ওটা বাহিরত বাহির করে দে। চলো মরিচ করবো, চলো। লাল হয়ে গেছে। লাউগুলা কাটো, লাউ কাটো। হ্যাঁ ওগুলা পুরো হয়ে যাবে। শহীদুল ভাই ওখানে একটা দিব, মনিকাকে একটা দিব। আমি তো খানো লাউ।
এদিক দিয়ে যাইতা, এদিক দিয়ে যাইতা। না এখানে চল। এটা হ্যাঁ, আমাকে দাও। তুমি তুলতে পারবা? নাও। নাও। এটা হ্যাঁ, কাটো। So heavy না মানে হবে তো তাই 3টা না? এটা কি কাটবা? তাই থাক। কা বলে ছোট আছে। কি বলে? আমাকে ছবি তুলবো। কোথা ছবি তুলবে? কার দুলু বাবার? এই যে কতগুলা সবজি তুলেছি, টমেটোগুলো বিকালের দিকে তুলেছিলাম। তো লাউ অনেক হয়েছিল আলহামদুলিল্লাহ, অল্প পরিসরে করেও অনেক সবজি হয়েছিল। তো এত সবজি তো একসাথে খেতে পারবো না, তাই কিছু কেটে ফ্রোজেন করে রাখছি। তো এতে আমার বোন, মা সবাই হেল্প করছে। করলাও পেকেছিল, সেইগুলো তুলে রাখছি। ফ্রোজেন করে রাখলে যখন সারা বছরে মাঝে মাঝে একটু করে খাওয়া যায়। এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এভাবে পাশে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।